টানা ২ দফায় দেশের বাজারে কমেছে সোনার দাম। মূলত বিশ্ববাজারের সাথে সমন্বয় করেই দেশের বাজারে সোনার দাম কমছে। বিশ্ববাজারে সোনার দাম টানা চতুর্থ দিনের মতো নিচের দিকে নামছে। মঙ্গলবার সকালেও এই ধারা অব্যাহত থাকে, যেখানে স্বর্ণের ফিউচার দাম ১.২% কমে নেমে আসে আউন্স প্রতি $৪,০২৬.৩০। স্পট গোল্ডও হারায় ১.৫%, দাঁড়ায় $৪,০২৪.৩৮। গত এক সপ্তাহে র্যালি, তারপর পুলব্যাক। এই ক্লাসিক প্যাটার্নটি দেখা গেল এবার পতনের গতি অতি দ্রুত। আর তারই প্রভাবে টানা ২ দফায় দেশের বাজারে সোনার দাম ৬,৮১১ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। ১৯ নভেম্বর বুধবার থেকে ১,৩৬৪ টাকা কমে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ২,০৬,৯০৮ টাকায় বিক্রি হচ্ছে। নভেম্বর মাসে ৪ দফায় সোনার দাম বৃদ্ধির পর এবার টানা ২ দফায় দেশের বাজারে কমল সোনার দাম। মূলত বিশ্ববাজারে এক সপ্তাহে নাটকীয় উত্থান পতনের জন্যই সোনার দামের এমন অবস্থা হয়েছে। সোনার দামের এই পতনের পেছনে সবচেয়ে বড় কারণ হল মার্কিন ডলারের শক্তিশালী হয়ে ওঠা এবং ডিসেম্বরের ফেডারেল রিজার্ভের সুদ কমানোর সম্ভাবনা কমে যাওয়া। কয়েক সপ্তাহ আগেও বাজার প্রায় নিশ্চিত ছিল যে ডিসেম্বরে এই সুদের হার কমবে, কিন্তু এখন সেই সম্ভাবনা নেমে এসেছে মাত্র ৪২%। সুদ কমানোর প্রত্যাশা কমলেই নন ইয়েল্ডিং অ্যাসেট হিসেবে স্বর্ণের প্রতি বিনিয়োগকারীর আগ্রহ কমে যায়। এনজেড তাদের এক নোটে জানায়, ডিসেম্বরে সুদ কমানোর আশা প্রায় শূন্যে নেমে আসায় স্বর্ণবাজারে বিনিয়োগকারীরা পিছিয়ে যাচ্ছে। তবে তারা এটাও বলছে, মধ্য ও দীর্ঘমেয়াদে ভূরাজনৈতিক অনিশ্চয়তা, আমেরিকার ঋণ সংকট নিয়ে উদ্বেগ, ডি-ডলারাইজেশনের প্রবণতা এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনা সব মিলিয়ে স্বর্ণকে দীর্ঘমেয়াদে আবারও শক্ত অবস্থানে নিয়ে যেতে পারে। আরও একটি বড় ধাক্কা এসেছে গোল্ডম্যান স্যাক্সের তেলের বাজার বিষয়ে নতুন পূর্বাভাস থেকে। তাদের রিপোর্ট বলছে, আগামী ২ বছরে বিশ্ববাজারে তেলের সরবরাহ এতটাই বাড়বে যে দাম আরও পড়ে যেতে পারে। ২০২৬-এ ব্রেন্টের দাম নেমে যেতে পারে $৫৬, যা বর্তমান ফরওয়ার্ড দামের চেয়ে অনেক কম। তেলের দাম কমা মানে হলো মুদ্রাস্ফীতির চাপ কমা, যা আবার ফেডকে সুদ কমানোর প্রয়োজন কমিয়ে দেয়। এটি স্বর্ণের ওপর আরেকটি নেতিবাচক প্রভাব ফেলে। একই সময় যুক্তরাজ্যের বাজার অপেক্ষায় রয়েছে বুধবারের গুরুত্বপূর্ণ মুদ্রাস্ফীতি প্রতিবেদন দেখার জন্য। পাউন্ড আপাতত স্থির, তবে রিপোর্টে যদি মুদ্রাস্ফীতি কমে যায়, ব্যাংক অফ ইংল্যান্ডের নীতি সহজ হওয়ার ইঙ্গিত মিলতে পারে। ফলে বৈশ্বিক মুদ্রাবাজারে দোলাচল আরও বাড়বে, যা পরোক্ষভাবে স্বর্ণবাজারকে প্রভাবিত করে। নতুন মূল্য অনুযায়ী ১৯ নভেম্বর বুধবার থেকে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ২,০৬,৯০৮ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হচ্ছে ১,৯৭,৪৯৫ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১,৬৯,২৯১ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১,৪০,৭৬১ টাকা নির্ধারণ করা হয়েছে। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবেই বেড়েছে সোনার দাম। চলতি বছরের শুরুতে বাংলাদেশের বাজারে প্রতি ভরি সোনার দাম ছিল ১,৩৮,২৮৮ টাকা। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এই পর্যন্ত বাংলাদেশের সোনার দাম মোট ৭৮ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ৫৩ বার এবং কমানো হয়েছে ২৫ বার। এবছর সোনার দাম বেড়েছে ৬৮,৬১৬ টাকা। ১৮ নভেম্বর মঙ্গলবার সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাজুস। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম হ্রাস পেয়েছে। এ কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। সেই সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ৬% যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরিতে তারতম্য হতে পারে। বিশ্লেষকদের মতে এই মুহূর্তে স্বর্ণের দিক নির্দেশনা অস্পষ্ট। একদিকে অর্থনৈতিক দুর্বলতার আশঙ্কা দামকে ঠেলে দিচ্ছে ওপরে, আবার সুদ কমানোর আশা দাম কমার দিকে ইঙ্গিত দিচ্ছে। টেকনিক্যাল দিকেও দুর্বলতা দেখা যাচ্ছে। গত সপ্তাহে আউন্স প্রতি $৪,২৪৫ সর্বোচ্চ ছুঁলেও এই মুহূর্তে দাম পড়ে $৪,১০০ এর নিচে নেমে এসেছে। এখন বাজার $৪,০০০ থেকে $৪,০৫০ সাপোর্ট এবং $৪,১০০ থেকে $৪,২৪৫ রেজিস্ট্যান্সের মধ্যে আটকে আছে। স্বর্ণের বর্তমান দামের ওঠানামা এখন আর ডলার বা বন্ড ইয়েল্ডের সঙ্গে আগের মতো দৃঢ় সম্পর্ক দেখাচ্ছে না।
বরং এটি সম্পূর্ণভাবে নির্ভর করছে বাজারে অর্থের প্রবাহ বা ফ্লোয়ের ওপর, যা স্বর্ণ বাজারের অস্থিরতা আরও বাড়িয়েছে। আগামী দিনগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট হলো শুক্রবারের নন ফার্ম পেরোলস রিপোর্ট, যেখানে বাজার আশা করছে নতুন চাকরি হবে প্রায় 50,000। যদি এই সংখ্যা প্রত্যাশার চেয়ে বেশি হয় তাহলে ডলার আরও শক্তিশালী হবে এবং স্বর্ণের উপর চাপ বাড়বে। আর যদি চাকরির বাজার দুর্বল দেখা যায় তখন দাম আবারও উপরের দিকে ছুটতে পারে। 24 ঘন্টা আগে 22 ক্যারেট সোনার প্রতি ভরি দাম ছিল 2,08,272 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 1,98,801 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,70,329 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা 1,41,718 টাকায় বিক্রি হচ্ছিল। সামনে বিয়ের মৌসুম থাকায় স্থানীয় চাহিদা বেড়ে যেতে পারে। বৈশ্বিক দামে পতন হলেও চাহিদা বাড়লে ব্যবসায়ীরা দাম স্থিতিশীল রাখার চেষ্টা করবেন। যদিও সোনা এখন চাপের নিচে থাকা নিরাপদ সম্পদ, সোনার দাম কমছে, কিন্তু বাজারের দিক পুরোপুরি বদলে যেতে একটাই বড় ডেটা বা ধাক্কাই যথেষ্ট। যদিও বৈশ্বিক পতন বাংলাদেশের বাজারে সম্ভাব্য স্বস্তির ইঙ্গিত দিলেও স্থানীয় অর্থনৈতিক চাপ ও ডলারের অস্থিরতা সেই সুবিধাকে সীমিত করে দিতে পারে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।